তো বন্ধুরা, আজকে আমি টব রং করব বলে এখানে রেড অক্সাইড নিয়ে নিয়েছি। আমার অনেকগুলো প্রায় 22টা মতন ডালিয়া আছে। এই ডালিয়া টবগুলোকে আমার রং করতে হবে। তো সেই জন্য সবার আগে আমি প্রথমে রেড অক্সাইড নিয়ে নিয়েছি। রেড অক্সাইড নিলে পরে কি হয়, টবের রংটা গাঢ় হবে, বেশ গাঢ় লাল রঙের দেখতে হবে। এবার পরিমাণ কতটা নেব আমার টব হিসেবে ডিপেন্ড করবে আমার এর পরিমাণ। তো আমার যে কটা টব আছে তার জন্য এতটুকুনি পরিমাণ আমি রেড অক্সাইড নিয়েছি। আর এর সাথে আমি মিশাবো খানিকটা হোয়াইট সিমেন্ট। হোয়াইট সিমেন্ট মিশালে কি হয়, রঙটা রেড অক্সাইডটা তাড়াতাড়ি খুলে চলে যাবে না। আমার বাকি যে টবগুলো আছে সেগুলো অলমোস্ট রং করা পরিষ্কার। আজকে তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে আবার নতুন করে দেখাচ্ছি। তো এর সাথে অল্প একটু পরিমাণে এই যে দেখো এখানে হোয়াইট সিমেন্ট নিয়ে নিলাম। এবার এই দুটোকে ভালো করে ঘুলবো। আমি কাপড় দিয়ে রং করব, ব্রাশ দিয়ে রং করলে অনেক বেশি সময় লেগে যায়। এই যে ঘোলা হয়ে গেছে। প্রথমে আমার কাছে খালি চারি আছে, 3টে চারিকে আগে এগুলোকে একটু ঘষে নিতে হবে। জালি দিয়ে একটু হালকা করে ঘষে নেব, তাহলে এর যে নোংরাটা আছে সেই নোংরাটা বেরিয়ে যাবে। হালকা করে ঘষে নিয়ে এবার এটাকে আমি রং করব। শীতের আগে যদি গাছ লাগানোর আগে যদি টবগুলো রং করে নেওয়া যায় তাহলে বেশি ভালো হয়। আমি সময় পাইনি এবার, সেই জন্য রংটা একটু দেরি করেই করছি। আর ডালিয়াগুলোতে গাছ লাগানো অবস্থাতেই ডালিয়ার টবগুলো আমি রং করব। যদি কাপড় দিয়ে করি তাহলে খুব তাড়াতাড়ি রং হয়ে যায়। এই দেখো হয়ে গেল। এবার আমি এটাকে রোদ্রে উল্টে রেখে দেব। এখানে দাঁড়াও, ভিডিওটা অফ করতে লাগবে তো। জাস্ট হালকা করে রং একটু নোংরাগুলো বের করে নেব। এই দেখো আমার দুটো টব রং হয়ে গেল। এবার এই দুটো টবের ফিনিশিং। এই দেখো বন্ধুরা, সব টবগুলো রং হয়ে গেছে। এখানে ডালিয়ার টবগুলো রং করতে নিয়েছিলাম, ডালিয়ার টবগুলো প্রত্যেকটা আমার রং করা হয়ে গেছে। এগুলো আজকে যেহেতু রোদ উঠেছে সেই জন্য সব টব শুকিয়েও গেছে। দেখো একদম নতুনের মতন লাগছে। আর টবগুলোও আমি সুন্দর করে এখানে সাজিয়ে দিয়েছি। আমি তোমাদের গাছের একটু একটু বাড়বে সেইভাবেই তোমাদেরকে ধীরে ধীরে দেখাতে থাকবো। এই দেখো আমার চন্দ্রমল্লিকা বা পমপম, এগুলো প্রত্যেকটা পুনা ভ্যারাইটির পমপম। এই যে সুন্দর করে সব টবগুলো আমি কালার করে সাজিয়ে দিয়েছি।